রাতুল মাস্টার বাংলার টিচার। আমি তার কাছেই বাংলা পড়তে যেতাম। ওনার কাছেই শোনা এই সত্যি ঘটনাটা আমি এখন আপনাদের শোনাতে যাচ্ছি। রাতুল মাস্টার রোজ সারাদিন টিউশনি করত, অনেক রাত অবধি টিউশনি করত। দিনে স্কুলে যেত এবং রাত্রে টিউশনি করে প্রায় 10টা, কোনোদিন 11টা নাগাদ ঘরে ফিরত। তো উনি একদিন এরকমই টিউশনি করতে গেছিলেন। তো সেদিন ছিল ঘোর অমাবস্যা আর অল্প করে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। উনি রাস্তা দিয়ে ফিরছিলেন। তার আগে বলে রাখি, ওনার ফেরার পথে একটা কবরস্থান পড়ে। সেই কবরস্থানটা অনেক দিনের পুরনো, এখন বিশেষ কবর সেখানে আর দেওয়া হয় না। তো ওই কবরস্থানকে ঘিরে অনেক গল্প অনেকের লোকমুখে শোনা যায়। যেমন ওখানে কেউ খুঁটি পোতার আওয়াজ পেয়েছে, বা কারো চলাফেরার আওয়াজ পেয়েছে, শুকনো পাতার মধ্যে যেরকম পায়ের আওয়াজ হয় ঠিক সেরকম, বা কেউ দূরে সাদা কাপড় পরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। এরকম নানা রকম ঘটনা লোকমুখে শোনা যায়। তো অনেক দিনই রাতুল মাস্টারের ফিরতে রাত হয়ে যায় এবং ওই দিক দিয়ে ওনার ফেরা থাকে। তো ওরকমই একটা দিনে ওনার ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিল। উনি ছাতা ধরে ওই হালকা বৃষ্টির মধ্যে ফিরছিলেন। ওনার শরীরটাও সেদিন ভালো ছিল না, অল্প জ্বর ছিল। তা সত্ত্বেও তিনি পড়াতে গেছিলেন। তার বউ নাকি মানা করেছিল, তা সত্ত্বেও তিনি পড়াতে গেছিলেন। তো তিনি যখন ফিরছিলেন তখন পিছন থেকে মন্দাকিনী নামে তার এক স্টুডেন্ট ডাকলো, ও স্যার, স্যার, ও স্যার, স্যার শুনুন। সে তখন ভাবলো, কি শুনছে, এখন মন্দাকিনী এখানে কোথা থেকে ডাকবে। সে তখন পিছন ঘুরে দেখলো যে মন্দাকিনী দাঁড়িয়ে আছে। তখন রাতুল মাস্টার এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে, কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো? ও স্যার, স্যার দেখো না, ওই আমার একটা ব্যাগ ওই কবরস্থানের গেটের সামনেটায় পড়ে গেছে। আমি এখান দিয়ে ফিরছিলাম, কিন্তু আমার না কিছুতেই সাহস হচ্ছে না ওই কবরস্থানের গেটের সামনেটা থেকে ব্যাগটা নেওয়ার। স্যার আপনি একটু আমার সঙ্গে যাবেন, আমি তাহলে ওই ব্যাগটা নিয়ে নিতে পারবো। হঠাৎই হাত থেকে ছিটকে পড়ে যায়। একটা গাড়ি আচমকা পাশ দিয়ে এমনভাবে যায় যে ব্যাগটা হাত থেকে ছিটকে পড়ে যায়, কিন্তু আমি না সাহস করে এগিয়ে নিতে পারছি না। ঠিক আছে চল, যাচ্ছি। স্যার চলে যায় ওর সঙ্গে। স্যার গিয়ে দেখে গেটটা থেকে একটু বেশ দূরে ছিটকে পড়েছে গিয়ে ব্যাগটা। স্যার গেটটা খুলে যেই ঢোকে ওকে নিয়ে, তখন দেখে ব্যাগটা যেন আরও দূরে সরে গেছে। তার একটু অদ্ভুত লাগে স্যারের। স্যার তখন এগিয়ে গিয়ে যেই ব্যাগটা নিতে যায়, উঠে বলে, কিরে এনে তোর ব্যাগটা নে। পিছন ঘুরে দেখে কেউ নেই। এই মাত্র তো ডাকলো, আমাকে বললো যে ব্যাগটা নে, আর ব্যাগটাই বা এখানে আসবে কী করে? তাহলে কোথায় গেল? চলে গেল আমাকে একা রেখে। স্যার ব্যাগটা হাতে নিয়ে যেই ভাবে যে পরের দিন ওর সঙ্গে দেখা হলে ওকে দিয়ে দেবে, কিন্তু তার মধ্যে দূরে একটা কবরের মধ্যে একজন সাদা শাড়ি পরে একটা মহিলাকে বসে থাকতে দেখে। আর সে বলে, এবারকার মতন বেঁচে গেলি, এর পরের বার আর কিন্তু ছাড়বো না। স্যার সেই দেখে স্যারের নাকি সারা গা দিয়ে ঘাম ঝরতে থাকে, স্যারের পা থরথর করে কাঁপতে থাকে। আর স্যার তখন কোনো মতে গেটের বাইরে এসে জোরে জোরে দৌড়তে দৌড়তে ঘরে আসে। তারপর থেকে ওই রাস্তাটা অ্যাভয়েড করে যাওয়ার সময় দিক দিয়ে যায়, কিন্তু রাত্রেবেলায় ফেরাটা অন্য দিক দিয়ে করে। আমাদের এই
ঘটনাটা স্যার বলেছিল। আমরাও অনেকের মুখে অনেক কিছু শুনেছি, সত্য কি মিথ্যে জানি না, কিন্তু গল্পটা ভালো লেগেছিল বলে তোমাদের শেয়ার করলাম।